প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার Unit-1 ফাদার অফ দ্য নেশনের Lesson-3 বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করবে। Bangabandhu's speech at the United Nations General Assembly is a matter of great pride for us. জাতিসংঘের সাধারণ সমাবেশে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য গর্বের বিষয়। He delivered the speech on 25th September 1974. তিনি 1974 সালের 25 সেপ্টেম্বর ভাষণটি দিয়েছিলেন। Just after a week, Bangladesh became a member of the UN. বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার ঠিক এক সপ্তাহ পরেই। টু বি আ মেম্বার অব দ্য ইউএন ওয়াজ নট অ্যান ইজি গো। জাতিসংঘের সদস্য হওয়া খুব একটা সহজ ছিল না। অ্যাজ সাম ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ ওয়ার অপোজিং দ্য মেম্বারশিপ ফর বাংলাদেশ, কারণ কিছু অবাধ্য দেশ বাংলাদেশের বিরোধিতা করেছিল। সো ইট ওয়াজ আনাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েস। সুতরাং এটি আরও একটি যুদ্ধ ছিল যেটা বঙ্গবন্ধুকে লড়তে হয়েছিল। বাট ফাইনালি বঙ্গবন্ধু অন, কিন্তু অবশেষে বঙ্গবন্ধু জয় হয়েছিলেন। হি অন নট অনলি দ্য ইউএন মেম্বারশিপ, তিনি শুধুমাত্র জাতিসংঘের সদস্যপদই লাভ করেননি, বাট অলসো এভরিওয়ান হু লিসেন টু হিজ এভার ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউএন, যারা জাতিসংঘে তার প্রথম ভাষণটি শুনেছিল তাদের মন জয় করে নিয়েছিলেন। ইট ওয়াজ আ ভেরি ভিসি এক্সপিরিয়েন্স ফর হিম। ভেরি ভিসি বলতে একটি ফ্রেজ বোঝানো হয় যেটার মানে হি কেম, হি স অ্যান্ড হি কনকোয়ার্ড এভরিওয়ান। তার একটি ভেরি ভিসি অভিজ্ঞতা হয়েছিল। তিনি এসেছিলেন, তিনি দেখেছিলেন এবং সকলকে জয় করে নিয়েছিলেন। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইন দ্য হিস্টোরি অফ দ্য ইউএন টু ডেলিভার আই স্পিচ ইন বাংলা। বঙ্গবন্ধু জাতিসংঘের ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য 7.5 crore বেঙ্গলিস, 75 মিলিয়ন, 7.5 কোটি বাঙালির ভাষা, যেটি 75 মিলিয়ন। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার, ভাষা শহীদদের ভাষা। দ্য পয়েট অফ ওরেশন, দ্য আইকন অফ ক্যারিস্টিমেটিক, leadership touched another milestone and so did the Bengalis through him. শ্রুতিমধুর কণ্ঠের কবি, নেতৃত্বের প্রতীক, আরও একটি মাইলফলক স্পর্শ করেছিলেন এবং তার মাধ্যমে বাঙালিরাও তা স্পর্শ করেছিলেন। It was a speech that revealed Bangladesh's stand on national and international issues before the global community. এটি একটি ভাষণ যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে জাতীয় ইস্যুতে বাংলাদেশের অবস্থান প্রকাশ করেছিল। Identifying the UN as the parliament for the humankind, Bangabandhu recognized the moment of delivering his speech historical. জাতিসংঘকে মানবজাতির সংসদ হিসেবে চিহ্নিত করে বঙ্গবন্ধু তার ভাষণ দেওয়ার মুহূর্তটিকে ঐতিহাসিক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। He mentioned that the very moment justified the country-long struggle and sacrifice of the Bengalis for self-rule, independence, dignity and coexistence along with other nations. তিনি উল্লেখ করেছিলেন যে একই মুহূর্তে অন্যান্য জাতির পাশাপাশি স্বশাসন, স্বাধীনতা, মর্যাদা ও সহ অস্তিত্বের জন্য বাঙালিদের শতাব্দীকালীন সংগ্রাম ও ধর্ম বিরোধক ন্যায্যতা প্রমাণিত হয়েছে। He assured that Bangladesh would follow the ideology of mutual respect, national sovereignty, regional integrity and co-interference into internal issues of other countries. তিনি আশ্বাস দিয়েছিলেন যে বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অন্যান্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে অহস্তক্ষেপের আদর্শ অনুসরণ করবে। বঙ্গবন্ধু explained Bangladesh's absolute pledge to the UN charters and reminded how the people of his country made the highest sacrifice to achieve the same. বঙ্গবন্ধু জাতিসংঘের সনদের কাছে বাংলাদেশের নিরঙ্কুশ প্রতিশ্রুতির ব্যাখ্যা দিয়েছিলেন এবং স্মরণ করিয়ে দিয়েছিলেন যে কীভাবে তার দেশের জনগণ একটি অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। The father of the nation added that
Bangladesh would look forward to such a world where peace and justice would take their rightful place. বঙ্গবন্ধু যোগ করেছিলেন যে বাংলাদেশ এমন একটি বিশ্বের প্রত্যাশা করবে যেখানে শান্তি ও ন্যায় বিচার তাদের যথাযথ স্থান গ্রহণ করবে। ইট ওয়াজ ইসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স। অগণিত শহীদের আত্মত্যাগকে ন্যায়সঙ্গত করা অপরিহার্য ছিল। In his speech, Bangabandhu expressed his utmost gratitude to the UN and the international community for standing beside Bangladesh with their aids and support in the reconstruction of the war-ravaged country, relocation of 10 million war refugees who took shelter in India during the Liberation War. বঙ্গবন্ধু তার বক্তব্যে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্নির্মাণে তাদের সহায়তা এবং সমর্থনের জন্য এবং মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয়কৃত 1 কোটি যুদ্ধ শরণার্থীদের স্থানান্তরিত করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। The leader of the country reminded the world how Bangladesh stood on the ruins and debris of war where people were just struggling for সার্ভাইভাল। দেশটির নেতা বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে কীভাবে বাংলাদেশ এমন একটি যুদ্ধের ধ্বংসাবশেষ ও ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েছিল যেখানে লোকেরা কেবল বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছিল। However, the repeated natural calamities were making their life harder and people even didn't have minimum intake of food for a day. তবে পুনরাবৃত্তি হওয়া প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবনকে আরও শক্ত করে তুলেছিল এবং এমনকি মানুষেরা একদিনের জন্য ন্যূনতম খাবার গ্রহণ করতে পারেনি। Going beyond Bangladesh, he expressed solidarity for all the oppressed people around the world and denounced racism, discrimination, imperialism, and the use of force to stop people justified movement for their rights. বাংলাদেশের বাইরে গিয়ে তিনি বিশ্বজুড়ে সমস্ত নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন এবং বর্ণবাদ, বৈষম্য, সাম্রাজ্যবাদ এবং তাদের অধিকারের জন্য জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন বন্ধ করতে শক্তি প্রয়োগের নিন্দা করেছিলেন। Referring to the struggle of the people in Africa, Asia, Latin America, Namibia, Palestine, and Zimbabwe, he expressed his worry about people's plight to achieve their own rights. আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা, নামিবিয়া, ফিলিস্তিন এবং জিম্বাবুয়ের জনগণের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি তাদের নিজস্ব অধিকার অর্জনে মানুষের দুর্দশার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। The leader of the oppressed noted, when millions of people were destitute with unending miseries, only a handful of people were enjoying the highest luxuries. নিপীড়িতদের নেতা উল্লেখ করেছেন যখন লক্ষ লক্ষ মানুষ অবিরাম দুর্দশাগুলিতে নিঃস্ব ছিল তখন কেবল কয়েক মুষ্টিমেয় মানুষ সর্বোচ্চ বিলাসিতা উপভোগ করেছিল। He emphasized quick measures for global financial management based on justice. তিনি ন্যায় বিচারের ভিত্তিতে বৈশ্বিক আর্থিক ব্যবস্থাপনার জন্য দ্রুত পদক্ষেপের উপর জোর দিয়েছিলেন। বঙ্গবন্ধু warned that an absence of such a system would lead the world to experience an unprecedented misery of the history. বঙ্গবন্ধু হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই জাতীয় ব্যবস্থার অনুপস্থিতি বিশ্বকে ইতিহাসের এক নজিরবিহীন দুর্ভোগের দিকে পরিচালিত করবে। The leader of the third world countries expressed his deep concerns over a global recession and inflation, unemployment, unequal distribution of health and opportunities, and the gap between the rich and the poor countries. তৃতীয় বিশ্বের দেশগুলোর নেতা বিশ্বব্যাপী মন্দা এবং মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সম্পদ ও সুযোগগুলির অসমবণ্টন এবং ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে ব্যবধান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। He described how those had hit the development plans in many poor countries of the planet. তিনি বর্ণনা করেছিলেন যে কিভাবে তারা
গ্রহের অন্য অনেক দরিদ্র দেশে উন্নয়ন পরিকল্পনাগুলিতে আঘাত করেছিল। To Bangabandhu, it was a global responsibility to fight this problem and take concerted efforts to put an end to this. বঙ্গবন্ধুর কাছে এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করা এবং এগুলি বন্ধ করার জন্য সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা একটি আন্তর্জাতিক দায়িত্ব ছিল। Before he concluded his speech, Bangabandhu declared that Bangladesh would follow the paths of togetherness, brotherhood, and মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড কোঅপারেশন। বক্তব্য শেষ করার আগে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশ একাত্মতা, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পথ অনুসরণ করবে। হি এক্সপেক্টেড দ্য ইউএন উড টেক সাবস্টেন্সিয়াল রোলস ইন সলভিং দ্য প্রিভেইলিং হিউম্যান ক্রাইসিস ইন দ্য সাবকন্টিনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন আদার কান্ট্রিজ। তিনি আশা করেছিলেন যে জাতিসংঘ উপমহাদেশের পাশাপাশি অন্যান্য দেশগুলোতে বিরাজমান মানব সংকট সমাধানে যথেষ্ট ভূমিকা নেবে। বাংলাদেশ হ্যাজ বিন ফলোয়িং দ্য প্যাথস অফ বঙ্গবন্ধু, দ্য ড্রিমার অ্যান্ড দ্য পিপলস লিডার ইভেন আফটার হিজ ডেথ নিয়ারলি 5 decades ago। প্রায় 5 দশক আগে স্বপ্নদ্রষ্টা ও জননেতা বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও বাংলাদেশ আজও তার পথ অনুসরণ করছে।